লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপির ভিন্ন সুর। বিজেপি ক্ষমতা এলে 500 টাকা বাড়িয়ে দেবে, তালডাংরার সভা থেকে ঘোষণা সুকান্ত মজুমদার। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়, কথা বলবো তার সঙ্গে। স্বরূপ, এই বিষয়ে ঠিক কি বলা হয়েছে সুকান্তর তরফ থেকে, কি বলেছেন তিনি? সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণার কথা শোনাচ্ছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়াবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যত টাকা বাড়াবেন তার থেকে 500 টাকা বিজেপি ক্ষমতায় এলে বিজেপি বাড়াবে, এরকম ধরনের একটা ঘোষণার কথা শোনাচ্ছেন সুকান্ত মজুমদার। কিন্তু অন্যদিকে ইন্দাসের একটি বিজেপির একটি সভা থেকে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ওন্দা বিধানসভা কেন্দ্রের তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার মুসলমানদের ভান্ডার। এই যে দুই নেতার দুই ভিন্ন রূপ, ভিন্ন কথা, তাতে কিন্তু দলের অন্দরে যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে, পাশাপাশি মানুষের মধ্যেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এক নেতা বলছেন লক্ষ্মীর ভান্ডারকে যখন হাতিয়ার করে ভোট ব্যাংক দখল করে তৃণমূলের ভোট ব্যাংককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সুকান্ত মজুমদার। অন্যদিকে অমরনাথ শাখার বক্তব্য লক্ষ্মীর ভান্ডারের যে ভোট ব্যাংক তা কিন্তু বিজেপির হাতে নেই। এই দুটো বক্তব্যের ভিন্ন মতকে নিয়ে রীতিমতো একটা চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল যেটা মনে করছে, অমরনাথ শাখা এবং সুকান্ত মজুমদারের এই বক্তব্য দলের অন্দরের মধ্যেও কিন্তু, দলের কর্মীদের মধ্যেও কিন্তু একটা বিভ্রান্ত ছড়াচ্ছে। অন্যদিকে মানুষের মধ্যেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ স্বরূপদা। আর যখনই তাদেরকে বলা হয় বলে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। আরে লক্ষ্মীর ভান্ডার তোমরা শুধু দাও নাকি? লক্ষ্মীর ভান্ডারের পর একের পর এক প্রকল্প ভারতবর্ষের বিজেপি সরকার বিভিন্ন জায়গায় দিয়েছে। এবং আজকে আমি এই মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি, তৃণমূল ভোটের আগে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বাড়াবে আমরা জানি। আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি, তৃণমূল যদি 200 টাকা বাড়ায়, তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, যে টাকা ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টির সরকার এলে লক্ষ্মীর ভান্ডারে তার থেকে 500 টাকা বেশি দেওয়া হবে। সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা করব।